نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين اتقوا الله وكونوا مع الصادقين صدقت يا ربنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আলহামদুলিল্লাহ। এই এত কথা বলেন কেন? কথা বন্ধ করেন, এমনি সময় কম দেখছে না? বগুড়া জেলার শেরপুর থানার অন্তর্গত গাড়িদহ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ময়দানে দারুস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সমাপন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ওয়াসিল আলী ফরমানি, মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ বাংলাদেশ আওয়ামী লীগ শেরপুর উপজেলা শাখার সম্মানিত সভাপতি বিশিষ্ট আইনজীবী আলহাজ অ্যাডভোকেট গোলাম ফারুক আতাওয়াল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, বলেন আমিন। মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, অনেক মানুষের নাম দিয়েছেন আপনারা, এমনিতেই আপনারা শুনলেন 11:30টার পরে আর কারেন্ট থাকবে না, সেই হিসাবে আমরা খুব সংক্ষেপে নির্ধারিত বিষয়ের উপরে আলোচনা করার জন্য সব বাদ দিয়ে দিলাম। কি আসছে কথা বলে কেন? দেখতে পাই নিঃসন্দেহ করে লাগাবেন, এখন থেকে আগামীতে নিঃসন্দেহ করে পেছনে মানুষের কোনো ডিস্টার্ব না, কেউ কথা বলবে না ভাই। এতক্ষণ যারা আলোচনা রাখলেন, চুয়াডাঙ্গা থেকে আলোচনা মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ, আপনাদের এলাকার এক সন্তান কথা বলেছেন, আলেমদের কথাগুলো আমল করার তৌফিক কামনা করছি, বলেন আমিন। বগুড়া নাটোর এলাকায় আসলে কোরআনের মহব্বতে যে মানুষগুলো এগিয়ে আসে, আমার বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া শ্রদ্ধাভাজন বড় ভাই, আপনাদের পাশের জেলা নাটোরের সন্তান আলহাজ মাওলানা বুজরুল রশিদ মিয়া সাহেবের ছোট জামাতা মাওলানা আব্দুল বারী রশিদি ভাই, তার হায়াতে তাকে বাসিহাতে কলিয়া কামনা করছি। উপস্থিত আছেন এলাকার সন্তান মাওলানা
রেজাউল করিম ফারুকী ভাই সহ অন্যান্য উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থাপক ভাই, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় বগুড়াবাসী, দল নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে আখিরাতের পুঁজি তৈরি করার জন্য যারা এসেছি বলেন আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জানিয়েছেন কোরআনে কারিমের জন্য যে সময়টুকু মানুষ দুনিয়ায় ব্যয় করবে, মরণের পরে ওই সময়ের ওই সম্পদের হিসাব আল্লাহ নেবেন না। এই হাদিস অনুযায়ী আমরা যদি আমল করতে পারি, আমাদের জীবন, আমাদের সম্পদ, দুনিয়াতে যতটুকু পেয়েছি এটা যেন কোরআনের পেছনে ব্যয় হয়। বিশ্বনবী বলেন মান কোরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। ইবনে মাজাহ শরীফের হাদিস। অনেক আলেম এখানে বসে আছে, শব্দের দিকে খেয়াল করেন। আল্লাহ পাক বলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদেরকে জানিয়েছেন এটা, মান ক্বারাআল কুরআনা, যে ব্যক্তি আল্লাহর এই কোরআন পড়ে। কোরআন পড়া বলতে আমরা চারটা বিষয় বুঝি। শুদ্ধ করে পড়া, এর মর্মমানি বোঝা, এর উপর নিজের জীবনকে সেট করা, আর এইটা মানুষকে মানার মতো পরিবেশ তৈরি করে দেওয়া। কোরআন পড়া বলতে কয়টা বিষয় পেলাম? আপনি এবার মিলাম তো, আপনি আসলে কোরআন পড়েন কিনা? মাহফিলের সভাপতি, প্রধান অতিথি সহ যারা এসেছি যদি জিজ্ঞাসা করেন কোরআন পড়েন, এক বাক্যে আমরা বলবো হ্যাঁ আমরা কোরআন পড়ি। শব্দটার ব্যাখ্যা নবীজি বলেন, পড়া কোরআনে তিনটা শব্দ আল্লাহ দিয়েছেন কোরআন পড়ো এ ব্যাপারে। কয়টা? এটা ক্লাস চলছে এখন, জবাব দেবেন ছাত্রের মতো। এটা স্কুল এবং কলেজ না? এখানে যারা আছেন অন্তত শিক্ষিত মানুষগুলো ছাত্রের মতো জবাব দেবেন। তিনটা শব্দ আছে কোরআন পড়ার ব্যাপারে, তিনটার ব্যাখ্যা হচ্ছে কেউ যদি কোনো বিষয় পড়তে চায় সে যেন শুদ্ধ করে পড়ে। কি করে? অশুদ্ধ পড়লে অর্থ পাল্টিয়ে যাবে। এখানে অনেক মানুষ এমন বসে আছে নামাজে দাঁড়ালে পড়ে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, হয়েছে? এখানে সাদ আছে, নাসর মানে সাহায্য, আর নুন সিন রা নাসর মানে ঈগল পাখি। আপনি যদি মুখটা গোল করে শুদ্ধ করে উচ্চারণ না করেন, অর্থ আকাশ পাতাল পাল্টিয়ে যাবে। আল্লাহ পাক বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, হে নবী আল্লাহর সাহায্য যখন আসবে আপনি তখন বিষয় দেখতে পাবেন। যদি মুখটা গোল না করে সিন দিয়ে উচ্চারণ করেন, অর্থ হয়ে যাচ্ছে হে নবী যখন শকুন আসবে, ঈগল পাখি আসবে, তখন আপনি বিষয় পাবেন। হয়েছে? এখানে শুধু কোরআন শরীফ না, দুনিয়ার যে কোনো বিষয় কেউ যদি পড়তে চায় এর হক আদায় করে সঠিকভাবে, চারটা বিষয় তাকে মানা লাগবে। এক নম্বরে ওটা পড়া লাগবে শুদ্ধ করে। কি করে? এটা তো আমি বানালাম নাকি? কোরআনে কারীম জানিয়েছে ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, হে নবী আপনি কোরআন পড়বেন শুদ্ধ করে, স্পষ্টভাবে, থেমে থেমে। প্রধান অতিথি সহ যারা এখানে আছেন, নবীজির এই হাদিসের প্রথম অংশটা আমরা একটু মিলাই আমাদের জীবনে। নবীজি জানিয়েছেন যে ব্যক্তি কোরআন পড়ে, আপনি তো বলছেন আমি কোরআন পড়ি, তাহলে এটা শুদ্ধ করে পড়া লাগবে আপনাকে। আমি আল কোরআন রিসার্চ ফাউন্ডেশনের সদস্য ছিলাম এক সময়।
আমি দেখেছি এই দেশের জরিপে 100 জনের 95 জন আল্লাহর কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না। এই রিপোর্ট কি খুব ভালো রিপোর্ট? এদের আহ্বান জানাচ্ছি, অন্য ধর্মের লোক এখানে যেহেতু নেই, আমরা সব মুসলিম দাবি করছি, আমাদের জীবনের 1 নাম্বার টার্গেট বানানো লাগবে আল্লাহর এই কোরআন আমরা শুদ্ধ করে পড়বো। 2 নাম্বারের মর্ম মানে বুঝতে হবে। কেন? কোরআনে কারীম জানিয়েছে, ওয়াইদা সামিউ মা উনসিলা ইলার রাসূলি তারা আমানুহুম তাফিদু মিনাত তামিমি মিম্মা আরাফু মিনাল হক ইলা আখির আয়াত। সূরা মাইদা 7 নাম্বার পারা, 1ম নাম্বার পৃষ্ঠা, 1ম নাম্বার লাইনের 83 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসীরে ইবনে কাসিরে পাবেন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যখন আমার বান্দাদের সামনে কোরআন পড়বেন, যারা এর মর্ম বাণীগুলো যখন অনুধাবন করতে পারে, বুঝতে পারে যে আমি কি বলতে চাই, আপনি দেখবেন তাদের চোখ দিয়ে মনের অজান্তে পানি পড়ছে। কোরআনের আলোকে সবার চোখে পানি আসবে না, এটা বোঝার মতো যোগ্যতা আমার থাকা লাগবে। এখানে কোরআন যদি কেউ হক আদায় করে বলতে চায়, মাস্ট বি তাকে এটা বোঝার চেষ্টা চালাতে হবে। 4বার আল্লাহ এই ঘোষণা আমাদেরকে কোরআনে শোনাচ্ছেন, ওয়ালা কাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। অবশ্যই আমার কোরআনকে আমি বোঝার জন্য, পড়ার জন্য, এটা মানার জন্য সহজ করে দিয়েছি। কেউ কি আসো এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য? অবগুণাবাসী আমরা আজকে থেকে আল্লাহর এই আফসোস আর থাকতে দেব না। যতদিন জীবন আছে কোরআন বুঝে মরার চেষ্টা করব ইনশাআল্লাহ। 3 নাম্বারে শুধু না, এটা আমাদের বোঝার চেষ্টা চালাতে হবে। কিচ্ছু লাগবে না, আপনি খেয়ে ফেলেন, নষ্ট হবে। আমার কাছে কিচ্ছু দেবেন না, আর এখানে কথা বলবেন না। আবার কারে চা দিচ্ছেন আপনি? পেছনে যে কয়জন আছে দিয়ে শেষ করে দিন, তাড়াতাড়ি করো। একটা ক্লাস চলছে আর উনি চা খাচ্ছে। সবাইকে চা দিন, দেন। তাড়াতাড়ি করো, ডিস্টার্ব করলে কিন্তু বোঝাতে পারবেন না। এটাকে আমি আর কি মারছি? ক্লাস বিশ্ববিদ্যালয়ে আমরা দেখি 40 থেকে 45 মিনিট। আমরা 1 ঘন্টা ক্লাস যদি নেই, 1 ঘন্টা ক্লাস নিলে কমপক্ষে 20 ঘন্টা পড়া লাগে। এটাতে আর কি মারা ক্লাস চলছে নাকি? এক ছাত্র এসে স্যারের কাছে বলছে, স্যার হয় ছুটি দেন না আমি গেলাম। ছুটি দেন না আমি গেলাম মানে তার রোল নাম্বার কত? 82। 82 মানে ক্লাসে ছেলে মেয়ে কয়টা? 82টা। 82টা ছেলে মেয়ে, ওর রোল নাম্বার কত? খুব ভালো ছাত্র, ওর জীবনে কোনো এম আছে, কোন উদ্দেশ্য আছে, শুধু আসে, এটা আনন্দ ফুর্তি করে চলে যায়। আপনার কি ওইরকম ছাত্র নাকি? আজকে যখন এসেছেন এই প্রচন্ড গরমে কষ্ট স্বীকার করে, অন্তত 1 ঘন্টায় যেন কিছু বাড়ি নিয়ে আমল করার জন্য যেতে পারে। আমি যে শব্দগুলো বোঝাচ্ছি খুব কঠিন কঠিন শব্দ, এতদিন আপনি শোনেননি। কোরআনে কোরআন পড়ার ব্যাপারে কয়টা শব্দ আছে আপনি জানতেন না? তাহলে কোরআন যদি কেউ বলে আমি কোরআন পড়ি, তার শর্ত মানা লাগবে কয়টা? 1 নম্বরে শুদ্ধ করে, 2 নম্বরে বুঝতে হবে, 3 নম্বরে যে বুঝবে ওই বিষয়ের উপরে তার বাস্তব জীবনে আমল করা লাগবে। এটাই ঝামেলা। আমরা জানি না এখানে এমন কেউ নেই যে টাকা ছেড়ে রাখে। যারা টাকা আসে, সুদের এই টাকা নেওয়া হারাম, এ জানে না কে? হিন্দুও জানে। কথা বলেন কেন? এটা জানার পরও আমাদের আমল আছে। বলে এই যে 1 বিঘা জমি দেয়, 1 লক্ষ টাকা নেয়, 8-10 বছর এটা চাষ করে খায়, যখন ফেরত দেয় তখন 1 লক্ষ টাকায় ফেরত দেওয়া লাগে। এই সিস্টেম আছে না দেশে? এর নাম কি? এগ্রিমেন্ট। না না, এটা জায়েজ না।
ডায়েট আছে, খাই খালাসিটা যেটা আপনি 1 বিঘা জমি দেবেন, 10,000 টাকা নিয়ে নেবেন, ওই খেয়ে দিয়ে 100,000 টাকা ফেরত দেওয়া লাগবে। এই সিস্টেম আছে আছে কিন্তু কম। এখন জানে যে হবে, তার ভেতরে আমি নেই। আর আমি আরাম বেশি নাকি? ছোট্ট একটা কথা কয়েক সেকেন্ডের ভেতরে বলছি। আমার আরাম জিকিরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। কোরআনে কারীমের সূরা তাহা 124 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন, আমার নিয়ম নীতি বাদ দিয়ে, আমার কোরআনের বিধান বাদ দিয়ে যদি কেউ উপায় করে, টাকা পয়সা আসবে, চর্ম চোখে দেখবে, বহু কিছুর মালিক হচ্ছে, কিন্তু জীবনের এই আয় উন্নতিতে আমি কোনো বরকত রাখবো না। তাফসীরে কাবীরের ভেতরে দমকার ব্যাখ্যা লিখেছে 7টা। এখানে আলেম আছে না? দমকার 1 নম্বর ব্যাখ্যা হচ্ছে, পৃথিবীতে আল্লাহর নিয়ম নীতি, আল্লাহর আইন বাদ দিয়ে কেউ যদি উপায় করে, ওই টাকা পয়সা, ওই অর্থ সম্পদের ভেতর থেকে আল্লাহ বরকত তুলে নেয়। 2 নম্বর, ওই মানুষগুলো যখন মারা যাবে, এই অবৈধ সম্পদের কারণে এই মানুষটা বেঈমান হয়ে মরবে। 3 নম্বর, ওই মানুষকে আল্লাহ ওই অবৈধ সম্পদ দুনিয়াতে ভোগ করার সুযোগ দেবে না। এটা যে দেয় না, তার বাস্তব প্রমাণ দেশে নেই, নাম ধরা লাগবে। কত মানুষ আজ অবৈধভাবে উল্টা পাল্টা করে কামাই করে টাকা রাখার জায়গা নেই, ফ্রিজে রাখে, বালিশের ভেতরে রাখে। এটাও হচ্ছে না, বানাচ্ছে বেগম পাড়া। আপনি ভোগ করতে পারবেন না। যদি এগুলো ভোগ করে যেতে পারেন, তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে। আর আপনার মতো নাফরমানের জন্য আল্লাহ কোরআন শরীফ মিথ্যা করবে। যেন দুনিয়াতে আপনাকে ওই টাকা, ওই সম্পদ ভোগ করার সুযোগ দেবে না, এর আগে আপনি পটল তুলবেন। 4 নাম্বারটা একটু ঝামেলা, এটা বাদ যাক। যারা আল্লাহর নিয়ম নীতি বাদ দিয়ে উপায় করেন সুদ, ঘুষ, মানুষের উপরে জুলুম করে, ফাঁকি দিয়ে, অন্যায় ভাবে যেভাবে উপায় করছেন, আপনার মরণে দৃষ্টান্ত সৃষ্টি হবে দুনিয়ায়। পৃথিবী সাক্ষী হয়ে থাকবে আপনার মরণে। এটাও বেশি বলে ফেললাম নাকি? আপনি কি মনে করছেন সব বানালাম একটা করে? না, যেগুলো বলছে সব আমি পড়িয়ে এসেছি। অবৈধ ইনকামের মানুষকে আল্লাহ দৃষ্টান্ত করে রাখে দুনিয়াতে, তার মরণকে ইতিহাস বানিয়ে রাখে। আপনি এমনি টের পেয়েছেন, আমি জানি। এটা আমরা সাবধান হব। জানি সবাই এটা হারাম, কোরআন থেকে হাদিস থেকে পড়েছি, জানার পর সে লোকটা মানে না, ওর কোরআন পড়া হয়নি। 4 নাম্বারটা, এটা সবচাইতে বড় ঝামেলা এবং কঠিন। নবীজি বলেন, যদি কোরআন পড়ে এ কথা বলে, সে শুদ্ধ করে পড়বে, সে ওইটা বোঝার চেষ্টা চালাবে, নিজে মানবে, এবং এটা মানুষ যেন মানতে পারে সেই ব্যবস্থা করে দেবে। এটা ঝামেলা না? এটা যদি আজকেও করতে চায়, সে সবচাইতে বড় বিপদে আছে বাংলাদেশে। আমি কোরআন পড়ি, আমি শুদ্ধ করে পড়ি, আমি বুঝি, এবং আমি যতটুকু বুঝি অতটুকু মানার চেষ্টা চালাচ্ছি, অসুবিধা নেই। 4 নাম্বারটা, আমি যতটুকু মানি এটা মানুষ যেন মানতে পারে, ওই ব্যবস্থা আমি করে দিতে চাই। এটা কোরআন পড়ার 4 নাম্বার শর্ত। এক কথা বলছেন না কেন? 4 নাম্বারটা কি সহজ না কঠিন? এটা করতে গেলে আজ পদে পদে বিপদ। তাহলে 4টা শর্ত যারা মানে না, ওদের কোরআন পড়া হচ্ছে। জন্মের পর থেকে এটা শুনেছি, কেউ যদি কোরআনের একটা হরফ পড়ে, তার নেকি হয় কয়টা? আপনার পড়া তো আবার পড়ার মতো হওয়া লাগবে। আপনি যদি আমার ছোট মেয়ের মতো পড়েন, ওর বয়স 4 বছর, ও তো পড়ে, ওই 1 লাইন পড়তে গেলে 1 লাইনে যদি 10টা শব্দ থাকে, 9টা ভুল করে, ওর পড়া হচ্ছে। তা আপনার পড়াও তো এরকম হয়ে যাচ্ছে।
নবীর হাদিসের প্রথম শব্দ ছিল যে ব্যক্তি কোরআন পড়ে, তার মানে চারটা শর্ত যারা দুনিয়ায় মানতে পারে ওদের পড়া হয়, আর ওদের প্রতিটি অক্ষরে 10টা করে নেকি হয়। দ্বিতীয় শব্দ ছিল ফাস্তাজাহারাহু, কোরআন পড়ে শেষ করে দেয় না, যে ব্যক্তি কোরআনকে ইজহার করার চেষ্টা চালায়। যারা আরবি গ্রামার বোঝে, ফাস্তাজাহারাহু এই শব্দের ব্যাখ্যা আমি যত পেয়েছি, আধুনিক ব্যাখ্যা হচ্ছে প্রকাশ করা, ইজহার করা, দাঁড় করানো, স্পষ্ট করা, কায়েম করা, বিজয় করা। কোরআন যারা পড়বে ওই চারটা হক অনুযায়ী এবং কোরআনকে বিজয়ী করার জন্য যারা চেষ্টা চালাবে, এই সংখ্যা বাংলাদেশে কম না বেশি? একটা জরিপ পেয়েছিলাম, এই দেশের 100 জনের 15 জন মানুষ শুধু মন থেকে চায় যে কোরআনে কারিমে দেশে ফাস্তাজাহারাহু এটা বিজয়ী হোক, আর বাকি 100 জনের 85 জন শুধু টানা নানায় আছে। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে না, 3 নম্বরে কি ছিল? যে ব্যক্তি কোরআনকে ইজহার করতে পারে, এই ব্যক্তি হালালকে হালাল মানবে, হারামকে হারাম জেনে ছেড়ে দেবে। আদখালাহুল জান্নাহ, নবীজি বলেন আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে, না জান্নাতে দেবে? হ্যাঁ, দিয়ে দিয়েছে। শব্দটার দিকে আমি খেয়াল করে চিন্তা ভাবনা করেছিলাম, নবীজি অতীতের শব্দ বললেন কেন? এটা পাস্ট, এটা মাজি। আদখালা ইয়াদখিলু, নবীজি মুজারে দিতে পারতেন, মাজি দিলেন, অতীতের পাস্ট দিয়েছেন কেন? তার মানে কোরআন পরিবার, সমাজ এবং রাষ্ট্রে যদি কোরআন বিজয় থাকে, ওখানে হালালকে হালাল মানা আর হারামকে হারাম জেনে ছেড়ে দেয় সহজ। যে সমাজে, যে দেশে কোরআন বিজয় নেই, ওখানে হালালকে হালাল জানার পর আপনি মানতে পারবেন না। হারামকে হারাম জানার পর আপনি ছেড়ে দিতে পারবেন না। নাকি এই জায়গাগুলো দেশে নেই? এখানে প্রতিটি শব্দের আগে দেখবেন ফা দেওয়া আছে, মান করাল কোরআনা ফাস্তাজাহারাহু ফাহাল্লাহু, সব ফা দিয়ে আরম্ভ। ফায়ের ব্যাখ্যা আছে। ফা শব্দটা আরবি গ্রামার অনুযায়ী 19টা অর্থে ব্যবহার হয়। এখানে যে ফা দিয়ে নবী যে বাক্যগুলো আরম্ভ করছেন, প্রতিটির পেছনে লুকিয়ে আছে আগেরটা যদি মানতে পারো পরের ফল দেখতে পাবে। আপনি কোরআন পড়ছেন কি করে আপনি নিজে এবার টের পান? 4টা শর্ত মিলছে না। কোরআনকে ইজহার করার জন্য, বিজয় করার জন্য আপনার কোনো কার্যকারী ভূমিকা নেই। তাহলে হালালকে আপনি হালাল জেনে মানবেন কি করে? হারামকে হারাম জানার পরে ছেড়ে দেবেন কি করে? আদখালাহুল্লাহুল জান্নাত পরে, এরপরে শব্দে পেয়েছি ওয়াশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। বিশ্বনবী বলে, সত্যি যদি আল্লাহ রাব্বুল আলামিনের হারামকে হারাম জানার পরে তুমি ছেড়ে দিতে পারো, হালালকে হালাল জেনে আঁকড়িয়ে ধরতে পারো, আল্লাহ তোমাকে শুধু জান্নাতে দেবে না, তোমার সুপারিশে পরিবারের 10 জন মানুষকে জান্নাতে দিয়ে দেবে। যাদের উপরে জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল, যে কোরআন শুনতে এসেছে আপনি বুঝলেন এর মর্যাদা কোথায়? আল্লাহ পাকের হাদিসটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে সেট করার তৌফিক দান করেন, আমিন। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মহান আল্লাহ তার যে সমস্ত নাম আছে, এই নামগুলো দুনিয়াতে কয়েকটা নবীর নামের শেষে দিয়েছেন। তার ভেতরে আমাদের নবীকে আল্লাহ দিয়েছেন রাউফুর রহিম, খুলুকুন আযীম। ইব্রাহিম নবী আলাইহিস সালামকে, ইসমাঈল নবীকে দিয়েছিলেন গোলামিন হালিম, আমার সহনশীল বান্দা। ইসহাক নবীকে ডাক দিয়েছিলেন গোলামিন হালিম, আমার জ্ঞানী বান্দা।
আর মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়েছেন খুলুকুন আযীম, আমার মহান বান্দা। এত বড় চরিত্র আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি দিয়েছি, কিয়ামত পর্যন্ত মানুষ শুধু অনুসরণ করে যাবে, এর কোন কিনারা কিছু পাবে না। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর আদর্শ আজ আমাদের সামনে পড়ে আছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। তাকে বাদ দিয়ে আপনি কাকে আদর্শ মেনে চলেন? আপনার বিবেককে প্রশ্ন করেন। আল্লাহর ঘোষণা দেওয়া একটা আদর্শ আছে দুনিয়ায়, কয়টা? বলেন বলেন। আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন যে এই আদর্শটা মেনে চলো। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়া মানে হে, সিন মানে সাজ্জাদ। আল্লাহ পাক জানাতে চেয়েছেন, হে নেতা, দুনিয়াতে আল্লাহর ঘোষণা দেওয়া নেতা আদর্শ মাত্র একটা, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নবীকে 7টা নামে বিশেষভাবে ডাক দিয়েছেন, তার ভেতরে ইয়াসিন, তাহা, মুহাম্মদ, আহমদ, আব্দুল, মুজাম্মিল, মুদাসসির। অবশ্যই বিবেক যদি থাকে আজকে কাজে লাগাবেন। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা আদর্শ যার নাম তিনি জানিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেটা বাদ দিয়ে যদি পৃথিবীর কাউকে আপনি অনুসরণ করেন, অনুকরণ করে চলেন, আপনি মরতে দেরি, জাহান্নামে যেতে দেরি হবে না। এটা আমি বানালাম না, এটা আমি বানিয়েছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে একটা কিতাব লিখেছেন, আল আদাবুল মুফরাদ। এখানে একটা হাদিস তিনি এনেছেন, 6 প্রকার মানুষকে আল্লাহ বিনা বিচারে, বিনা হিসাবে, কোনো হিসাবও নেবে না, বিচারও করবে না, মরণের পরে তাদেরকে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দেবে। তার 3 নাম্বারেই তারা দুনিয়াতে যাদের আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ ছিল না। এই হাদিসটা কোরআনের সূরা ইয়াসিনের ইয়াসিন, এর ব্যাখ্যা তাফসীর পড়ার পরে আমার বড় ভয় হচ্ছে, এই পৃথিবীতে হাজারো মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ না মানার কারণে জাহান্নামে যাচ্ছে। আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, বলেন আমিন। আমি এটা বলে আপনার ক্ষতি করে ফেললাম? হ্যাঁ, আপনি তো ধরা খাবেন। চোখ বন্ধ হওয়ার পরে আপনি এখনই ধরা খাবেন। নবীজির একটা কথা 100 ভাগের 1 ভাগও মিথ্যা নেই। যাদের আদর্শ এখনো ঠিক হয়নি, মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে যারা মেনে চলছেন, এখনই তওবা করে পরিবর্তন হবে। আপনার কোনো হিসাব নেই, বিচার নেই, আপনি মরে গেলেই বিনা হিসাবে, বিনা বিচারে জাহান্নামী। আল্লাহ তুমি আমাকে সহ যারাই আমরা এসেছি এটা বুঝে মানার তৌফিক এখনই দান করো। আরো জোরে বলেন। কোরআনে কারিমের 6666 আয়াতের মাত্র একটা আয়াত পড়েছি, সূরা তাওবা 119 নাম্বার আয়াত। আমরা তেলাওয়াতকৃত আয়াত তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন তৌফিক দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ ঘোষণা করে, ঈমানদারেরা, আল্লাহ কোন বেঈমানকে ডাক দিয়েছেন এখানে? তাহলে যদি কোনো বেঈমান থাকেন আপনি চলে যান, কারণ এই আয়াত আপনার জন্য না, আপনার জন্য আলাদা আয়াত আছে। বেঈমানের জন্য আল্লাহর ডাক ছিল ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, হে কাফেরেরা, হে বেঈমানেরা। এখানে কোন কাফের আছে? আমরা সব ঈমানদার। আমরা কি? এখন আমার ভেতরে ঈমান আছে কিনা এটা পরীক্ষা করার থার্মোমিটার আছে।
সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, আমার ভেতরে ঈমান আছে কিনা আমি কিভাবে বুঝতে পারবো, কিভাবে টের পাবো? আমি তো নামাজ আদায় করি, রোজা রাখি, কাবা শরীফ তাওয়াফ করি। আল্লাহর নবী বলেন, যবে দুইটা কাজ তোমার ভেতরে দেখতে পাও, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআকা সাজ্জিয়াতুকা, যখন কোনো ভালো কাজ, সমাজ উন্নয়নমূলক কাজ, আল্লাহর পক্ষের, রাসূলের পক্ষের, দ্বীনের পক্ষের কোনো কাজ হয়, ওইটা দেখে যখন তোমার ভালো লাগে, আনন্দ লাগে, আর যখন তোমার অন্যায় কাজ দেখলে কষ্ট লাগে, তখন বুঝবে তোমার ঈমান আছে। ও বাবুল, আমার সেই হাদিসটা সামনে রেখে বলেন তো, বাংলাদেশে ভালো কাজ সবার কাছে ভালো লাগে? না না, অন্যায় কাজ সবার কাছে খারাপ লাগে। আপনি নিজেই নিজেকে পরিমাপ করতে পারবেন আসলে আপনার ঈমান আছে কিনা। এখন যদি মনে করেন কি আমি শেরপুর মসজিদের সভাপতি, আমার ঈমান নেই, মানে আমি তো শেরপুরের সভাপতি, আর আবু সাহেব ছিল কাবা শরীফের সভাপতি, তার হিসাবে আপনার কোন খবর আছে? শেরপুর বাংলাদেশে কয়জন চেনে? আর কাবা শরীফ সেই জায়গার সভাপতি হয়েও বেঈমান, জাহান্নামে গেছে। আর আপনি শেরপুরের সভাপতি হয়ে বগল বাজাচ্ছেন যে আমার ঈমান নেই, মানে ভালো কাজ যার কাছে আনন্দ লাগে না, অন্যায় দেখলে যার কাছে কষ্ট লাগে না, সে যেই হোক ওটা বেঈমান। ঈমান আছে কিনা হামজারে জিজ্ঞাসা করা লাগবে, আপনি নিজে টের পাচ্ছেন। সুতরাং ঈমান যাদের আছে, হাদিস অনুযায়ী আল্লাহ পাক তাদেরকে ডাক দিলেন, হে ঈমানদারেরা। আমি আয়াতের তাফসীর পড়তে গিয়ে পেয়েছি 89 জায়গায় আল্লাহ পাক এই শব্দটা কোরআনে দিয়েছেন। আর যখনই ঈমানদারকে তিনি ডাকবেন, তখন তার কুদরতি হাত এভাবে উঁচা করে ডাকেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জোরে বলেন আল্লাহু আকবার। 89 জায়গায় আল্লাহ ডাক দিয়েছেন, তার ভেতরে এইটা একটা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আকুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদী যারা তাদের সঙ্গে থাকো। এই আয়াতের নির্দেশ দুইটা, কয়টা? আল্লাহকে ভয় করো, সত্যবাদী যারা আছে তাদের সাথে থাকো। বোঝা হয়ে গেছে না? আল্লাহুম্মা আমিন। না মানে আপনি বলছেন বোঝা হয়ে গেছে। এবার আসেন তো এই দুইটা শব্দের ব্যাখ্যায় যায়। কোন আয়াত থেকে যদি কেউ তাফসীর শুনতে চায়, করতে চায়, তাফসীরে মাজহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কেউ যদি কোরআনে কারিমের কোন আয়াত থেকে কথা শুনতে চায়, কমপক্ষে 5টা বিষয় থেকে তাকে আগে কথা শোনা লাগবে। 1 নম্বরে শুদ্ধ তেলাওয়াত, যেটা করলাম। 2 নম্বরে সে যেই ভাষায় কথা বলে ওই ভাষায়, মাতৃভাষায় অর্থ, এটা শুনলাম। 3 নম্বরে ওই আয়াতের ঐতিহাসিক প্রেক্ষাপট, শানে নজুল যেটা বলা হয়, ব্যাকগ্রাউন্ড, এটা আমি বলবো এখন। 4 নম্বরে আয়াতের বাস্তব শিক্ষা দেওয়া লাগবে। ওই মান ধারণা বলে কি হয়েছে গুলো বাদতে, এখন বাস্তবতা অনুযায়ী আয়াত আমাদেরকে কি দিতে চায়, এই শিক্ষাগুলো জনগণের সামনে দেওয়া লাগবে। 5 নম্বরে আয়াত থেকে যে শিক্ষাগুলো পাবে ওইগুলো নিয়ে বাড়ি যে আমল করবে। আমরা 2টা করে ফেলেছি, শুদ্ধ তেলাওয়াত আর মাতৃভাষায় অর্থ। যেটা সূরা তাওবা আয়াত, কোন সূরা? বলেন বলেন। 129টা আয়াত আছে, মাত্র একটা আয়াত পড়েছে, 119 নম্বর আয়াত। তাওবা শব্দের শাব্দিক অর্থ আমরা অনেকেই মনে করি তাওবা মানে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, হয়ে গেল। তাওবা আর ইস্তিগফার এই দুইটা কিন্তু এক না, এই দুইটা শব্দ আলাদা, মাসদারও আলাদা। কথা বুঝতেছেন? তাওবা আর ইস্তিগফার, কেউ যদি ইস্তিগফার করতে চায় সব সময় আপনি করতে পারবেন, কিন্তু তাওবা আস্তাগফিরুল্লাহ 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 বললেই তাওবা হয় না। তাওবা করার জন্য কমপক্ষে মানুষের জীবনে 3টা বিষয় মানা লাগে।
ইস্তেগফার আর তাওবার ভেতরে পার্থক্য এই, কোন মানুষ যদি তাওবা করে ওর পেছনের অপরাধগুলো শুধু আল্লাহ মাফ করে দেয় না, ওই পুরা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে ভরাট করে দেয়। এখানে যারা এসেছি আজকে আমরা শুধু ইস্তেগফার না, তাওবা করার মতো তাওবা করে বাড়ি যাব। পেছনের অপরাধগুলো শুধু যেন মাফ হয়ে না যায়, ওই জায়গাটা যেন আল্লাহ নেকি দিয়ে ভরাট করে দেয়। বলেন আমিন। এক নম্বরে যদি তাওবা কেউ করতে চায় তাকে বলা লাগবে আল্লাহ আমি অপরাধী, আমি। এই স্বীকৃতিটা এই পৃথিবীতে মানুষ দিতে চায় না। দেখবেন এই দেশে হাতে নাতে ধরা পড়ার পর স্বীকার করে না। না, তদন্ত করা লাগবে। তদন্ত 7 দিন সময় দিয়েছে যাদেরকে, ওদেরকে মাল মশলা মেরে ওর মুখ বন্ধ করে দেয়। আপনি যদি সত্যি তাওবা করতে চান সে যে কোনো বিষয়ে, আপনাকে প্রথমে স্বীকৃতি দেওয়া লাগবে অপরাধের জন্য, ওই গুনার জন্য স্বীকার করা লাগবে যে হ্যাঁ আমি এই কাজ করেছি, আমি অপরাধী। এখন প্রশ্ন হচ্ছে আপনি স্বীকার করবেন কার কাছে? না, আপনি শুনছেন না। অপরাধ করেছেন যার কাছে, স্বীকার করবেন তার কাছে। আপনি বিনা কারণে আমার মুখের উপর একটা থাপ্পড় দিলেন আর কাবা শরীফের গিলাফ ধরে বলছেন আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমারে মাফ করে দাও, কিয়ামতের আগে মাফ পাবেন না। কারণ আপনি তো আল্লাহর গালে থাপ্পড় দেননি, দিয়েছেন আমার গালে। আগে আমার কাছে স্বীকার করেন যে হামজা ভুল হয়ে গেছে। হ্যাঁ, স্বীকার করার সময় আবার অনুশোচনা লাগবে, অনুতপ্ত হওয়া লাগবে। আপনি যদি একেবারে মুড নিয়ে বলেন এই হামজা মাফ কর, না মাফ হবে? আপনার প্রতি রাগটা ছিল আমারও বেড়ে যাবে। আমি আবার বলছি দ্বিতীয় পয়েন্টটা, তাওবা যদি কেউ সত্যি করতে চায় ওই মানুষটা অপরাধ করবে যার কাছে, স্বীকার করবে তার কাছে। আপনি অপরাধ যদি আপনার স্ত্রীর কাছে করে থাকেন অবশ্যই স্বীকার করবেন স্ত্রীর কাছে, এটা কোনো দোষের কিছু না। স্ত্রীর কাছে দোষ করেছে আর শ্বশুরের কাছে বলছে শ্বশুর আমারে মাফ করে দেন, হবে না। বিনা কারণে আপনি আমাকে পুলিশের হাতে তুলে দিলেন, আমি কিছুই জানি না ওই বিষয়ে, আর আপনি মাফ চাচ্ছেন মসজিদে নামাজ পড়ে, কিয়ামতের আগে মাফ পাবেন না। এইটা মনে হয় এই এলাকায় আছে। আমার ভাইরা এই জন্য তাওবা বিভিন্ন পীরের দরবারে গেলেই বলে তাওবা করো, আস্তাগফিরুল্লাহ। এটা তার বাক্য, শর্ত আপনাকে মানা লাগবে, স্বীকৃতি দেওয়া লাগবে যে আল্লাহ আমি অপরাধী, অপরাধ করেছেন যার কাছে, স্বীকার করবেন তার কাছে। 2 নম্বরে অনুতপ্ত হয়ে অনুশোচনা নিয়ে। 3 নম্বরে জীবনে এই কাজ আমি আর কোনদিন করব না, জীবনের মতো ফিরে আসলাম। এই 3টা শর্ত যদি কেউ মেনে নিতে পারে আল্লাহ পাক বলে ওর পেছনের অপরাধ শুধু মাফ হবে না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওর পেছনের পুরা অপরাধ আল্লাহ মাফ করে দিয়ে পুরা জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। সূরা তাওবা থেকে যখন কথা শুনছি আল্লাহ এই তাওবা যেন আমাদের নসিব করেন। এবার আমরা ব্যাখ্যায় যাচ্ছি। আল্লাহ পাক ঈমানদারকে ডাক দিয়ে তাকে ভয় করার জন্য আহ্বান জানিয়েছেন, আদেশ দিচ্ছেন। এখন ভয় কি? জন্মের পর থেকে শব্দটা আমিও শুনছি যে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কি এটা কি? তাকওয়ার যে ব্যাখ্যাগুলো আমরা বলি আধুনিক ব্যাখ্যা হচ্ছে যে যে বিষয়ে কাজে আছে ওই বিষয়ের জ্ঞান অর্জন করে প্রশিক্ষণ নিয়ে ওই কাজ আঞ্জাম দেওয়ার নাম হচ্ছে তাকওয়া। আমি আবার বলছি, যে যে কর্মজীবনে আছেন, যে যে জায়গাটা দখল করে আছেন, ওই বিষয়ের উপরে জ্ঞান অর্জন করে দক্ষতা প্রশিক্ষণ নিয়ে ওই কাজে আঞ্জাম দেওয়ার নাম হচ্ছে তাকওয়া। না হয়নি।
আমি আবার বলছি, তাকওয়া মানেই শুধু আমার মতো জুব্বা গায়ে দিয়ে বড় পাগড়ি গলায় নিয়ে হাতে তসবিহ নিয়ে শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলা না। তাকওয়া মানে যে যেখানে আছেন ওই জায়গার জ্ঞান অর্জন করে দক্ষতা প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করে ওই কাজ আঞ্জাম দেওয়ার নাম তাকওয়া। এটা যদি আর বাংলাদেশে থাকতো আমরা অনেক উপরে চলে যেতাম। অধিকাংশ মানুষকে এমন দায়িত্ব পালন করতে দেখা যায় ও বিষয়ে কোনদিনের বাসনা নেই, দক্ষতা নেই, প্রশিক্ষণ নেই, আন্দাজে ওই কাজে হাত দিয়ে তার 12টা বাজায় আরো বেশি নিচে নামা লাগবে। ঠিক আছে, তাকওয়ার দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো জানার পরে শুধু ছেড়ে দেওয়া না, ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। কথা বুঝতেছে? আল্লাহ আমাদেরকে তাকওয়া অর্জন করার মাধ্যমে 9টা উপকার করতে চেয়েছেন। দুনিয়াতে কেউ যদি তাকওয়াবান হতে পারে, তাকওয়া মানে কি শুধু জুব্বা গায়ে দেওয়া, শুধু জিকির করা, যেখানে যেই কাজে আপনি হাত দিয়েছেন, হ্যাঁ আপনি লেবার, কোনো অসুবিধা নেই, আপনি গাড়ি সারেন মনে করেন, গাড়ির মিস্ত্রি, ওই বিষয়ের উপরে লেখাপড়া করে ওই বিষয়ে প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করে ওই কাজকে সুচারুরূপে আঞ্জাম দেওয়ার নাম কি? আরো জোরে বলেন। আর চাইনার দিকে তাকান, দিন দিন উন্নতি এমনি করছে, এইটা থাকার কারণ। ওরা যে বিষয়ের উপরে দক্ষতা অর্জন করে লেখাপড়া, আমি ছেলে যখন ছিলাম 3টা বছর কয়েকজন চাইনিজ আমার সাথে ছিল, ওরা কি টাকা পয়সার ঝামেলার কারণে ধরা পড়েছিল আর দিয়েছে আমার পাশের রুমে। ভাষা তো বুঝতাম না, কিন্তু ওই কর্মদক্ষতা, ওদের যে কাজ কারবার ভেতরে এত বুদ্ধি, জীবনে কোনদিন কল্পনাও আসে না যে এই পানির বোতল দিয়ে এই কাজ করা যায়। ও ছাতা ওইটা করে দেখাচ্ছে। তো এই বিষয়ের উপরে লেখাপড়া আছে, কর্মদক্ষতা আছে এবং প্রশিক্ষণ নিয়েছে, এই জন্য দিন দিন ওরা উপরে উঠতেছে। আজ আমরা ওদের মতো যদি তাকওয়াটা বুঝতাম আর বাস্তবে কাজে লাগাতাম, আমার মনে হয় যে ষড়যন্ত্র কয়েকদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আশঙ্কা করেছে বাংলাদেশ নিয়ে, পার্বত্য চট্টগ্রামের কয়েকটা জেলা, মায়ানমারের কিছু অংশ, ইন্ডিয়ার কিছু অংশ নিয়ে সাদা চামড়ার যারা আছে তারা কিন্তু গোপন আন্দোলন চালাচ্ছে। এটা একটা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা দেবে। প্রধানমন্ত্রী 14 দলের সাথে গোপন বৈঠক করে যে কয়েকটা কথা শেষের দিকে জানিয়েছে, তার ভেতরে এটা একটা। ওনার এই আশঙ্কা যদি সত্যি হয়, আপনি চর্মচোখে দেখবেন এদের ভাগ হয়ে সুদানের মতো, দক্ষিণ সুদান, পূর্ব তৈমুরের মতো খ্রিস্টান একটা স্বাধীন রাষ্ট্র এই এলাকায় চলছে। এটা খুব ভালো সংবাদ নাকি? আমাদের কর্মদক্ষতার তাকওয়ার এই ব্যাখ্যা যেটা আধুনিক ভাবে করা দরকার, এটা আমাদের করা দরকার। আল্লাহ আমাদেরকে ওই পর্যায়ে যাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। যে যে বিষয়ে আপনার ছেলেটা, আপনার মেয়েটা যে বিষয়ে অভিজ্ঞতা ছোটকাল থেকে দেখবেন, যেদিকে মন আছে, ওই বিষয়ে আপনি তাকে তুলে দিন। সবাইকে আলেম হওয়া লাগবে, সবাইকে ইঞ্জিনিয়ার হওয়া লাগবে না। যে যে বিষয়ের দিকে যেতে চায়, ধাবিত হতে চায়, ভালোবাসে, ওই বিষয়ে যেন জ্ঞান অর্জন করার জন্য রাস্তা পায়, তাকে ব্যবস্থা করে দেন। ও কর্মদক্ষতা অর্জন করে ও প্রশিক্ষণ নিয়ে ওই কাজকে সুচারুরূপে আঞ্জাম দিতে থাকলে দুনিয়া এবং আখিরাত দুইটাই আমাদের জন্য সফল হবে ইনশাআল্লাহ। আমি যে 9টা উপকারের কথা বলতে চাচ্ছিলাম, যেহেতু আর 10 কারেন্ট চলে গেল, আমার ভাইরা 9টা উপকারের ঘোষণা দিয়েছেন আল্লাহ। দুনিয়া থেকে যদি তাকওয়া অর্জন করতে পারে, এক নম্বরে এই লোকটা যদি বিপদে পড়ে, মহান আল্লাহ এমন জায়গা থেকে তাকে সাহায্য পাঠায় যার কল্পনা কোনোদিন তার হৃদয়ে আসে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আজ দেখতে আমাদের বহু বাকি। এটা যারা দেখতে পেয়েছিলেন তাদের ঈমান আমি দেখেছি, এই মানুষগুলোর ঈমান পাথরের চাইতেও শক্ত ছিল। সত্যি যারা তাকওয়া অর্জন করতে পেরেছে দুনিয়াতে, ওই মানুষগুলোর কাছে দুনিয়া আল্লাহ এমন তুচ্ছ বানিয়ে দিয়েছে, তামাম দুনিয়াটা একটা ডিমের চাইতেও তাদের কাছে কম দামি মনে হতো। আমরা আসলে তাকওয়া অর্জন করে আল্লাহর এই 9টা যে উপকারের কথা, সাহায্যের কথা, এটা পাচ্ছি না, কারণ আমাদের তাকওয়া নেই।
তোমরা সত্যবাদী যারা, সত্যপন্থী যারা, তাদের সঙ্গে থাকবে। সত্যবাদী কারা? এই দেশে একটা ভুল ধারণা চালু আছে, কিছু কিছু দৃশ্য দেখলে আমরা মনে করি এগুলো সত্যপন্থী, এগুলোই হক্কান, এগুলোই হক্কানি। অনেকে নিজেকে দাবিও করছে যে আমরা হক্কানি দরবারের লোক। কোরআনে কারিমে সূরা তাওবা 119 নম্বর আয়াতের শেষের অংশের ব্যাখ্যা আল্লাহ দুনিয়ায় কারো কাছে ছেড়ে দেয়নি যে দুই বেলা জিকির করলে সেই লোকটা সত্যবাদী, 5 ওয়াক্ত নামাজ পড়লে সেই লোকটা সত্যবাদী, বছরে একবার হজ করে আসলে সেই লোকটা সত্যবাদী না। আল্লাহ পাক বলেন সত্যবাদী হওয়ার জন্য 10টা গুণ দুনিয়াতে তোর ভেতরে থাকা লাগবে। কয়টা? আরো জোরে বলেন। বগুড়াবাসী, আপনি এখন থেকে আমি সহ প্রত্যেকেই মিলাবো আল্লাহর বর্ণনা অনুযায়ী 10টা গুণ আমার ভেতরে আছে কিনা। আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন সূরা বাকারা 177 নম্বর আয়াতে, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহ পাক বলেন শুধু পূর্ব দিকে পশ্চিম দিকে মুখ ঘুরিয়ে সিজদা দিলেই নেকি না, আসল নেকির কাজ হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা। কার প্রতি? প্রশ্ন আসতে পারে, হুজুর আমার ঈমান আছে, আমি আল্লাহকে বিশ্বাস করি না। কেউ যদি আল্লাহকে বিশ্বাস করিয়ে কথা বলতে চায়, কমপক্ষে 4টা বিষয় দুনিয়াতে তার ভেতরে পাওয়া যাবে। আপনি এবার মিলান তো আপনার ভেতরে আছে কিনা। ওই যে কায়দায় পড়িয়েছিল হুজুররা, ছোটবেলায় মাওলানা কায়দায় পড়িয়েছে আমাদেরকে, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি আকাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি। পড়াননি? মানে বলতে চেয়েছে আমানতু বিল্লাহ, যারা বলে আল্লাহ আমি তোমাকে বিশ্বাস করি, প্রথমে আপনাকে স্বীকার করাচ্ছেন কামা হুয়া, আমি এমন আল্লাহকে বিশ্বাস করি যার অস্তিত্ব আছে। কি আছে? পৃথিবীর অন্যান্য ধর্মের লোকদের সাথে আমাদের মিল নেই, এই কারণে আমরা এমন আল্লাহকে বিশ্বাস করি যার অস্তিত্ব আছে, যার নাম আছে বিআসমাইহি, শুধু নাম না, তার নামের গুণাগুণ আছে, কার্যকারিতা আছে। আল্লাহর নাম আমরা অনেকেই জানি 99টা, আল্লাহর নাম 5000-এর উপরে। প্রতিটি নাম আল্লাহ নিয়েছেন, ওই নামগুলোকে গুণাগুণ দিয়ে কার্যকারিতা হিসাবে আমাদের দেখিয়েছেন। আল্লাহ রব নাম নিয়েছেন, এই কারণে নেই থেকে পূর্ণতায় আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছেন এই রব নামের কারণে। কথা বলেন না কেন? মায়ের বীর গভীরে যখন বাবা এই বীর্যটা দ্রুত গতিতে যে আশ্রয় নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নেই থেকে আস্তে আস্তে হামজা পর্যন্ত বানালাম। এই যে নেই থেকে পূর্ণতায় যিনি প্রতিটি জিনিসকে পৌঁছিয়ে দেন, আরবিতে তার নাম বলা হয় রব। এই নামটা আল্লাহ নিয়েছেন, এই কারণে হামজা এখানে বসে আছে। আমার বাবার স্পলিং দিয়ে দ্রুত গতিতে আমার মায়ের রেহেমের ভেতরে যে পানিটা গিয়েছিল, বিজ্ঞান এখন দেখাচ্ছে ওই এক ফোঁটা আমার পানির ভেতরে 40,000 হামজা তৈরি হওয়ার ক্ষমতা ছিল। হয়তো 40,000 পর্যন্ত তৈরি হয়ে দুনিয়ায় আসতে পারতো, কিন্তু কেউ পর্যন্ত যেতে পারেনি। জরায়ু দেওয়ালের সাথে ধাক্কা লেগে অনেকে পড়ে গেছে, অনেকে মারা গেছে। আমি হামজা একা ওই জায়গায় গিয়ে 40 দিনে শুধু পাল্টিয়েছি। আমি নুতফা, মুদগা, আলাকা এগুলো হতে হতে 6 মাসের পরে চামড়া দিয়ে, বডি দিয়ে স্ট্রাকচার তৈরি করে আমার ভেতরে আল্লাহর রূহ দিয়ে একটা আকৃতি দিয়েছেন। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ পাক বলেন তিনি সেই আল্লাহ যিনি মায়ের রেহেমের ভেতরে তোমার এই আকৃতিটা বানিয়েছেন।
তোমার মার বাবার পক্ষ থেকে চারটা চারটা আটটা জিনিস ওই নাপাক পানি দিয়ে আল্লাহ বানিয়েছিলেন। চুল, রগ, হাড় আর পর্দা, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। আল্লাহ পাক বলেন আমার নাম যে রব, এই কারণে আমি আল্লাহ নিজে পাঁচটা জিনিস তোকে দিয়েছি। হামজা ওয়া জাআলা লাকুমুস সামাআ ওয়াল আবসার ওয়াল আফইদা ইলা আখির আয়াত। এটা সূরা নাহলের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ পাক বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর গ্রাম শক্তি, এই পাঁচটা জিনিস আমি আল্লাহ আমার রব নামের কারণে তোকে দিয়েছি। আর 13টা জিনিস যখন এক হয়, ছেলে হবে না মেয়ে হবে, আকারটা আমি আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী তৈরি হয়। তাহলে ছেলে হয় মেয়ে হয়নি যারা মন খারাপ করি, এটা মন খারাপের বিষয় না, এই সিদ্ধান্ত কার? আমার বোর। বলেন ছেলে হলে মেয়ে হলে যারা মন খারাপ করে স্ত্রীর উপরে, প্রকারান্তে তারা যেন আল্লাহর সিদ্ধান্তের উপরে নারাজ। আমি সহ যারা জাহিলিয়াতে আছি, আল্লাহ তাদেরকে যেন মুক্তি করেন। বলেন আমিন। ছেলে হোক মেয়ে হোক, কারো দোষ আছে? স্বামীর দোষ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর 5টা জিনিস যখন এক হয়ে যায়, 6 মাস পার হয়ে যাওয়ার পরে একে আমি দুনিয়াতে আস্তে করে বের করার সিদ্ধান্ত নেই। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মায়ের পেট থেকে আস্তে করে দুনিয়ার ময়দানে আমি আল্লাহ তোকে নিয়ে আসলাম। এমন অবস্থায় নিয়ে এসেছিলাম যখন কিছু খেতে পারতিস না। এই জন্য আমি আল্লাহ তোর মায়ের স্তনে 6 মাস আগেই তোর জন্য খাবার আমার রব নামের কারণে গরম করে রেডি করে রেখেছি। মায়ের স্তনের ভেতরে যদি একটা বোটা দিতাম, চষা মারলে অনেকগুলো দুধ এসে তোর কচি কণ্ঠ আটকে যেত, মরে যেতে, শ্বাস নিতে পারতে না। আমি যে রব নামটা নিয়েছি, এই কারণে মায়ের স্তনে সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র দিয়েছি। একবার চষা দিলে যেন একবার এই দুধগুলো এসে তোর মুখের ভেতরে প্রবেশ না করে, ওই জায়গায় জমা হয়ে সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র দিয়ে আস্তে আস্তে করে এসে তোর জীবন আমি বাঁচিয়েছি। আমি রব নামটা খেলা করার জন্য নেয়নি। মুখটা পাক করি না, মায়ের পেটের ভেতরে নাভির ভেতর দিয়ে খাবার পাস করে দিয়ে তোর মুখটা পবিত্র রেখেছিলাম। অথচ দুনিয়ায় আসার পরে আমি তোর দিকে তাকিয়ে দেখি এই মুখের ভেতরে কত হারাম অপবিত্র নাপাক জিনিস দিয়ে ভর্তি করিস। কথা বলে ঠিক কিনা? আপনি কি মনে করেন শুধুমাত্র কুকুরের পায়খানা, মানুষের পায়খানা, শুকুরের গোশত খাওয়ায় হারাম? ভাইয়ের জমি যারা, বোনের জমি যারা জাল দলিল করে ফাঁকি দিয়ে লিখে নেয়, ওইটাও কুকুরের মাংসের মতোই হারাম। যারা মেয়ের জমি ফাঁকি দিয়ে ছেলেকে লিখে দিয়েছেন, আপনি বিশ্বাস করতে পারেন জাহান্নামের টিকিট আপনার একটা বুক করা হয়ে গেছে। শরীক ফাঁকি দেওয়া মানুষ বগুড়ায় নেই। কথা বলুন, যারা শরীক ফাঁকি দিয়েছেন আপনার ইবাদত কবুল বন্ধ হয়ে গেছে, আগে ওইগুলো ফেরত দেবেন। আজকে বাড়িতে বোনের সম্পদকে ফেরত দেবেন, তারপর আপনি নামাজ পড়া আরম্ভ করবেন। এখন যদি বলেন সাদা তো ফেরতও দিতে পারে না, নামাজও কবুল হয় না, নামাজই পড়বো না। আপনি নামাজ না পড়লে আল্লাহর ক্ষমতা হারিয়ে যাবে। বলেন, নিজের কপালের নিচে আপনি আঘাত করছেন, নিজের পায়ের নিচে কোড়াল মারছেন, এই সময়টা আর দুনিয়ায় ফেরত পাবেন না। আমার এখন ৩ বছর বয়স, আমি কি জীবনে ইচ্ছা করলে আর 12 বছরে ফিরে যেতে পারবো? আজকের মাহফিলের প্রধান অতিথি, ওনার বয়স মনে করেন এখন 60 বছর। কিয়ামত পর্যন্ত যে চেষ্টা করে 12 বছরে ফিরে যেতে পারবে, যে সময়টা পার করে ফেলেছে আর কোনোদিন ফেরত পাবেন না।
সুতরাং এইটাই আমাদের হায়াতের আসল জীবন। এইটার জন্য আল্লাহ একটা কসম দিয়েছেন, ওয়ালা আসরিনাল ইনসানা লাফি খুস। আল্লাহ বলেন তোর হায়াতের কসম, তোর হায়াতের কসম, সময়ের কসম, সাবধান, জীবনটা হেলায় খেলায় নষ্ট করে ধ্বংস করে দিও না। পেছনের দিকে তাকাও আর ভাবো এই সময়টা যেহেতু আর ফেরত আসছে না, সামনে যতটুকু হায়াত আছে এটা আমার কাছে একটা নিয়ামত। এটা কি? ফামান সুহসিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, দুনিয়ার জীবনে বেশি দিন ক্ষমতায় থাকা, বেশি টাকা পয়সা গাড়ি বাড়ির মালিক হওয়া, শরীর স্বাস্থ্য মোটা হওয়া, ভালো হওয়া সফলতা না। সফল মানুষ তো ওইটা যাকে আমি আল্লাহ মরণের পরে জাহান্নামের আগুন থেকে মাফ করে দিয়ে জান্নাতি বলে ঘোষণা দেব, এইটাই সফলতা। আর এটা পাওয়ার জন্য দুনিয়ার জীবনে কি করা লাগবে? আস্তে আস্তে করে আপনি জাহান্নামের অন্যায় কাজগুলো ছেড়ে দিয়ে দিয়ে জান্নাতের ভালো ভালো কাজের দিকে এগিয়ে যাবেন। সুতরাং এই দেশে আমরা যারা অন্যায়, অবৈধ, শয়তানি কাজ কারবার আস্তে আস্তে ছেড়ে দিয়ে মানবতার পক্ষে, ইসলামের পক্ষে এই কাজগুলো আস্তে আস্তে যারা আঞ্জাম দিতে পারবো, আপনি বুঝবেন আল্লাহ আপনাকে এই দুনিয়াতে জাহান্নামের পথ থেকে জান্নাতের দিকে এগিয়ে দিচ্ছে। আপনি সফল। আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই শব্দটা আল্লাহ এত কঠিন ভাবে কোরআনে দিয়েছেন। হে পৃথিবীর মানুষেরা, ভালো করে শোনো, দুনিয়ার জীবন কিন্তু একটা ধোঁকা। একটা কি? আপনার সন্তান আপনার জন্য ধোঁকা, স্ত্রী ধোঁকা, টাকা পয়সা, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি সবগুলো আল্লাহ বলেন ধোঁকা। বিশ্বাস যদি না হয়, মিথ্যা মিথ্যাই সব বন্ধ করে দেখেন এগুলো কেমন ধোঁকা। আল্লাহ ধোঁকাটা এখনই আমাকে বোঝার তৌফিক দিন। অবগুলাবাসী, এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আপনার কল্যাণ হবে। আপনি যদি এখনই বোঝেন যে হ্যাঁ এগুলো আসলে ধোঁকা, আপনার অন্যায় অবৈধ কাজের ভাগ দুনিয়ায় কেউ নেবে না, অথচ অবৈধ কাজ করে যা কামাই করবেন ওগুলো ভাগ নেওয়ার জন্য হাজার মানুষ বসে আছে। এই ধোঁকা থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করা দরকার। আল্লাহ আমাদেরকে জানিয়েছেন, আমি যে নামটা নিয়েছি রব, তোকে আস্তে আস্তে করে দুনিয়ার জীবনে মুখটা পবিত্র করে রেখেছিলাম, তুই মুখটা আর পবিত্র রাখতে পারলি না। হারাম, অবৈধ এবং নাপাক জিনিস দিয়ে মুখটা পবিত্র অপবিত্র করে আমার কাছে আসলি। আমি তো শুধু নাম নিয়ে শেষ করে দেইনি, নামের কার্যকারিতা গুণাগুণ আমি আল্লাহর উপর বাস্তবে বহন করি। আমি রাজ্জাক নাম নিয়েছি, শুধু নিয়েই শেষ করে দেইনি। রাজ্জাক নামের কারণে পৃথিবীর যত সৃষ্টি আছে সবাইকে আমি আল্লাহ রিজিক দেই। জয় বলো সুবহানাল্লাহ। রিজকের দায়িত্ব কার? আর জোরে বলে, জাহান্নাম থেকে বাঁচার দায়িত্ব কার? যেইটার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন ওইটার বিষয়ে আমরা বেখবর হয়ে আছি, বেহুশ হয়ে আছি। আল্লাহ আমাদের আমলের, ইমানের উপরে ভিত্তি করে আখিরাতে নাজাত দেবেন, এইটার কোনো খবর আমাদের নেই। অথচ যেটার দায়িত্ব আল্লাহ নিজের হাতে নিয়েছেন ওইটা নিয়ে পেরেশান হয়ে আজ হাজারো মানুষ জাহান্নামের টিকিট কেটে বিদায় নিচ্ছে। আল্লাহ মাতাওয়াল গরুর একটু বসার তৌফিক আমাদেরকে দাও না, বলেন আমিন। এখানে এমন আল্লাহর উপর আমরা ঈমান এনেছি যার অস্তিত্ব আছে, যার নাম আছে, আর প্রতিটি নামের গুণাগুণ আছে, কার্যকারিতা আছে। তিনি হুকুম দিয়েছেন, দিয়ে আর কান দিয়েছেন। এগুলো যারা বিশ্বাস করে বাস্তব জীবনে মানতে পারে, এই মানুষগুলো আসল নেকির কাজে আছে। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের ময়দানের বিশ্বাস দৃঢ় থাকা লাগবে। কিসের বিশ্বাস? জন্মের পর থেকে আমার মনে হয় আমরা এই শব্দের সাথে পরিচিত যে কিয়ামত হবে, কিয়ামতের জবাব দেওয়া লাগবে।
এটা যে নেকির কাজ, এটা যারা বিশ্বাস করেছিল তাদের জীবনের দিকে আপনি তাকান। আল্লাহ ঘটনাগুলো এমনি খেলা করার জন্য শুনিয়েছেন তা না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, এই যে হিসাব, এটা বিচার, এটাতে কি জিনিস আমরা এখন অনেকে টের পাই না। মানে বিশ্বাস করেছিলেন যে বিচার হবে, হিসাব দেওয়া লাগবে। সন্তানটা ভর্তি করে দিলেন মাদ্রাসায়। হযরতে আব্দুল্লাহ, ওই একই জায়গায় হুসাইন হযরতে আলীর সন্তান লেখাপড়া করত। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার কলম ফেলে দিচ্ছিলেন, আব্দুল্লাহকে বলেন তুলে দাও। একবার, দুইবার, তিনবার তুলে দেওয়ার পর উনি বললেন, হুসাইন বারবার কলম ফেলে দাও, আমারে তুলতে বলো, আমি কি তোমার গোলাম, চাকর, খাদেম নাকি? হযরত হুসাইন মুখ ফসকে বলে ফেলেছেন, আব্দুল্লাহ তুমি শুধু চাকর না, তুমি খাদেম না, তুমি খাদেমের বাচ্চা, খাদেম। অথচ ওই সময় প্রেসিডেন্টের ছেলে বাড়িতে গিয়ে বলছে, আব্বা আমি আর মাদ্রাসায় যাব না, হুসাইন আমাকে গালি দিয়েছে, আমি নাকি খাদেমের বাচ্চা, খাদেম, তুমিও নাকি খাদেম, তুমি যদি বিচার না করো মাদ্রাসায় পড়াই বন্ধ করে দেব। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন, সন্তান এখন না, বিচার জমার দিন নামাজের সময় করব। খুতবা দিচ্ছিলেন, ডাক দিয়ে বললেন, হুসাইন এখানে আসো? বলে হ্যাঁ। সামনে আসো। তুমি আমার সন্তানটাকে গালি দিয়েছো? বলে হ্যাঁ দিয়েছি। কেন দিলে? ইমাম হুসাইন ডাক দিলেন, খলিফা বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? আমি তো দেখেছি আপনি আমার নানার খেদমত করছেন। খাদেমের ছেলেকে খাদেমের বাচ্চা বলেছি, অসুবিধা কি? হযরত ওমর কেঁদে ফেললেন। ডাক দিয়ে বলে, হুসাইন আমি তো এভাবে কোনোদিন ভাবি নাই, মেয়ে শব্দটা লিখে দিতে পারবে? কাগজ কলম নিয়ে আসেন। খেজুরের পাতা নিয়ে এসেছে, লিখে দিলেন, হুসাইন আমি নিজে আলীর সন্তান হয়ে বলছি, ওমর আমার নানা খাদেম ছিল, আমি দেখেছি, সই করে দিলাম। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাগজটা হাতে নিয়ে জমা খেলেন। সাহাবীদেরকে বললেন, নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ তো ছোট মানুষ, বলে আব্বা তুমি তো বিচার শুরুই করলে না, কি করে হয়ে গেল? হযরত ওমর বলে, সন্তান যে বিচার করেছে দুনিয়া না, মরণের পর কাছে রাখবে। আমি যখন মারা যাবে কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। কিয়ামতের ওই কঠিন ময়দানে মহান আল্লাহ যখন আমার জীবনের হিসাব আরম্ভ করবে, কিছুই যদি কবুল না হয়, এই কাগজটা আল্লাহকে দেখাতে পারবো না। রব্বুল আলামিন তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নাকি নবীর খাদেম ছিলাম, মাফ করে দাও। তাছাড়া জবাব দেওয়ার মতো কোন কাজ, কোন আমল আমার হাতে নেই। অথচ তাদের জীবনের যে নেকির কাজের বর্ণনা হাদিসে পাওয়া যায়। নবীজি বলেন, আকাশের তারকাকেও যদি গণনা করে একদিন শেষ করে ফেলতে পারবে, কিন্তু ওমর মুসলমান হওয়ার পরে যে নেকির কাজ করেছিল কোনদিন কেউ গণনা করে শেষ করতে পারবে না। এই মানুষটা যদি কিয়ামতে জবাব দেওয়া লাগবে, এই টেন্ডেন্সিতে এত ভয়ে থাকে, এত টেনশনে থাকে, আমাদের অবস্থান কোথায়? নেকির কাজ শুরু পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়লে হয় না, আল্লাহর প্রতি ঈমান আনা, কিয়ামতে জবাব দেওয়া লাগবে আল্লাহর সামনে দাঁড়িয়ে, এই বিশ্বাস দৃঢ় করা, এটা নেকির কাজের মূল। এটা যতদিন পর্যন্ত আমাদের দেশের 1628 জন মানুষের ভেতরে বদ্ধ না হবে, এই দেশটা ততদিন দুর্নীতি মুক্ত হবে না। আল মালায়েকাতে ফেরেশতাদের বিশ্বাস করা, আল কিতাবে কিতাবে বিশ্বাস করা, অন নবীর নবীদেরকে বিশ্বাস করা, ওয়া আতাল মালা আলা হুব্বিহি দাবিল কুরবা, আল্লাহর মহব্বতে নিজের সম্পদ চাহিদা থাকার পরও যারা নিকট আত্মীয় স্বজনের জন্য ব্যয় করে। ও বাংলার জনগণ, এই গুণটা আজ বাংলাদেশে কার ভেতরে আছে আপনি তাকান। নিজের প্রয়োজন থাকার পরেও নিজের সম্পদ যারা নিজের নিকট আত্মীয়, এতিম, মিসকিন, অসহায়, বন্যাগ্রস্ত মানুষদের পাশে যারা দাঁড়ায়, এই মানুষগুলো আল্লাহর ভাষায় সত্যবাদী, এরাই মুত্তাকি।
মুত্তাকি সত্যবাদী খোঁজার জন্য আমেরিকায় যাওয়া, সৌদি আরবে যাওয়া দরকার নেই। এই 10টা গুণ যে বলছি একটা একটা করে আপনি মিলান। দুনিয়ায় যারা নামাজ কায়েম করার জন্য চেষ্টা চালায়, সম্পদ থাকলে যারা যাকাত দিয়ে দেয়, যারা ধৈর্য ধারণ করে বিপদ আপদে মুসিবতে, দুনিয়ায় কোনো বিষয় যদি একবার ওয়াদা দিয়ে ফেলে জীবন চলে গেলেও তারা ওয়াদা রক্ষা করে। উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। কোরআনে কারীমের সূরা বাকারার 177 নম্বর আয়াতের শেষে আল্লাহ জানিয়েছেন এরাই ঈমানের দাবিতে সত্যবাদী, আর এরাই হচ্ছে আমি আল্লাহর নিকটে মুত্তাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের আয়াতগুলো আমাদের জীবনে সেট করার তৌফিক দিন, বলেন আমিন। এই মাহফিলটা মাদ্রাসার উদ্যোগে, ওনাদের টাকা পয়সা কালেকশন হয়নি, যারা টাকা পয়সা এনেছিলেন দিতে পারেননি একটু দয়া করে দিয়ে যান। ওনারা ঋণী হয়ে গেলে মাহফিল আর হবে না। এখানে ভলেন্টিয়ারদের উনি ডাকতেছেন, যদি ভলেন্টিয়ার থাকে। আর আসলে গলায় তো পারছে না, ভাইকে দায়িত্ব দিলাম, একটু বলেন তো ভাই। যারা দিতে পারে না, আগামীতে মাদ্রাসা যেহেতু এতিমখানা, একটা আপনার এতিমের মাথায় হাত দেওয়া আর নবীজির মাথায় হাত দেওয়া শামিল। আল্লাহ যেন আপনাদেরকে পাশে থাকার তৌফিক দেন। যারা মনোযোগটা করে যান, আমি মুসাফির মানুষ, মনোযোগটা করে যান। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন বগুড়া জেলার শেরপুর গাড়িদহ এই মাদ্রাসা উদ্যোগে মাহফিলের দিকে তুমি তাকাও। হাজার বান্দা বান্দি আমরা, রাত 12টা বেজে যাচ্ছে, গভীর রজনী পর্যন্ত কোরআনে কারীমের কথা যারা চাতক পাখির মতো শুনেছে, এই মানুষগুলোকে এর উপরে আমল করার তৌফিক তুমি ভিক্ষা দাও। এই মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিল, আল্লাহ এদের শ্রমকে কবুল করো। সওয়াবগুলো তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে যারাই ঘুমিয়ে আছে, আমরা এদের মতো কিছুদিন পরে অসহায় হয়ে যাব। আল্লাহ আমরা তাদের জন্য মোনাজাতে দোয়া করছি, আগামী প্রজন্ম যারা আসবে তারা যেন আমাদের জন্য এভাবে দোয়া করে। রব্বির ফারহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা মা হারিয়ে বাবা হারিয়ে যে মানুষগুলো হাত তুলেছে, তুমি তাদের মুখের দিকে কাকুর মিনতের দিকে তাকাও। নবীজি মাঝে মাঝে মায়ের কবরের পাশে যে কাঁদতেন, সাহাবীরা বলেন হুজুর আপনি কাঁদেন কেন? বিশ্ব নবী বলেন সাহাবীরা আমার মায়ের ওই ছোটবেলার আদরের কথা আমার মনে পড়ে গেছে। রব্বুল আলামিন মাহফিলের প্রধান অতিথি অ্যাডভোকেট গোলাম ফারুক তার মা বাবাকে হারিয়েছে, সন্তানের ওসিলায় নাকি তুমি মা বাবাকে মাফ করে দাও। তার হাতের দিকে তার চোখের দিকে তাকিয়ে তার মা বাবাকে তুমি কবরে জান্নাত দিয়ে দাও। মাহফিলের সম্মানিত সভাপতি আমার আরাফাতের ভাই, আল্লাহ তাআলা তোমার হাসি বান্দা তার মা বাবার জন্য দোয়া করছে, তুমি তাকে মাফ করো। এই মাহফিলের আয়োজন করতে গিয়ে যত মানুষ শ্রম দিয়েছে, যে বাড়িতে এসে বসেছিলাম এই বাড়িওয়ালা সহ, এদেরকে যে মা পেটে নিয়েছে মায়ের পেট খাদিজার মতো বানিয়ে দাও। প্রশাসনের যে ভাইগুলো সাহায্য সহযোগিতা করেছে মাহফিলের জন্য, তাদের কবুল করো, মঞ্জুর করো। মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দাও, রোগ শোক থেকে বাঁচাও এবং রাসূলের উপরে তোমার খাস রহমত নাযিল করো। আল্লাহ রব্বুল আলামিন আমি সহ অনেকে অসুস্থ আছি, আমাদেরকে শেফায়ে কামেলা নসিব করো আল্লাহ। এবং শেরপুরে আসলেন শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা আব্দুল্লাহ আমিনের কথা মনে হয়, আল্লাহ তোমার গোলামকে দিনের দায়ী হিসাবে মঞ্জুর করে নাও। মাওলানা রেজাউল করেন ফারুকী, আব্দুল বারী রশিদী ভাই সহ এ মাহফিল যার মাধ্যমে এসেছে,
আল্লাহ তাআলা ফরিদুল হক ভাই সহ যত আলেম এখানে এসেছে আলেমদেরকে আলেম হিসাবে কবুল করে নাও। আল্লাহ তাআলা ওয়াহিদুল ইসলাম সহ যত মানুষ আমিন আমিন করছে জীবনের চাহিদা সেগুলো পূর্ণ করে দাও। বাকি জীবন ইসলাম ঈমানের উপরে টিকে থাকার তৌফিক দাও। দেশটা নিয়ে যে ষড়যন্ত্র চলছে আল্লাহ তুমি বাঁচাও রব্বুল আলামিন। দেশের দায়িত্বে যারা আছে সততার সাথে পালন করার তৌফিক দাও। সাদিকিন হওয়ার জন্য যে 10টা গুণ তুমি কোরআনে দিয়েছো আমি সহ প্রত্যেককে এখন থেকে মেনে চলার আমল করার সুযোগ দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। কখন কার মরণ আসে জানি না, যখনই মরণ আসবে যেন বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।